পরাশর কহেন মৈত্রেয় সুজন, প্রদ্যুম্ন রশ্মিপুত্র করেছ শ্রবণ। দুই পুত্র সত্যভামা প্রসবিল পরে, ভানু ভৈমবিক নাম জানিবে অন্তরে। এই রূপে কৃষ্ণ হতে অন্য অন্য নারী, পুত্র কন্যা প্রসবিল রূপের মাধুরী। সর্বজ্যেষ্ঠ শ্রী প্রদ্যুম্ন কৃষ্ণের কুমার, অনিরুদ্ধ তার পুত্র শুনো গুণাধার। অনিরুদ্ধ হতে বজ্র লভয়ে জনম, অনিরুদ্ধ কথা এবে করহ শ্রবণ। সংগ্রামেতে অবরুদ্ধ হন গুণাধার, বান কন্যা উষা সহ বিবাহ হয় তার। হরহরি যুদ্ধ হয় অতি ঘোরতর, অতীব বিচিত্র কথা শুনো গুণধর। সেই যুদ্ধে দেব দেব কৃষ্ণ নিরঞ্জন, বাণের সহস্র বাহু করেন ছেদন। মৈত্রেয় জিজ্ঞাসে পুনঃ ওহে ভগবান, হরহরি যুদ্ধ হয় কিসের কারণ? বাণের সহস্র বাহু ছেদিলেন হরি, শুনিতে কারণ তার অভিলাষ করি। পরাশর কহে শুনো ওহে তপোধন, শিব সহ কেলি করে পার্বতী যখন। তাহা দেখি বান কন্যা উষা করে মনে, কবে আমি হব সুখী প্রিয় সমাগমে। উষার মনের ভাব জানিয়া তখন, বর দিয়া হরনারী কহেন বচন। মনমত পতি তুমি পাইবে অচিরে, তাহা শুনি উষা সতী মনে মনে করে। কে পতি কবে বা হবে আমার মিলন, তাহা শুনি উষা পুনঃ কহেন তখন। বৈশাখের শুক্লপক্ষে দ্বাদশীর দিনে, নেহারিবে স্বপ্নে সেই পুরুষ রতনে। তোমারে করিবে সতী তিনি পরাজয়, তোমার হইবে পতি সেজন নিশ্চয়। তারপর সেই দিনে স্বপনের বসে, পুরুষের সহ উষা মাতে প্রেম রসে। কেলিতে পুরুষ তারে করে পরাজয়, তাহে অনুরাগী হইল উষার হৃদয়। নিদ্রা ভঙ্গে পুরুষের না করি দর্শন, কহে ধ্বনি কোথানাথ করিলে গমন। বানমন্ত্রী কুম্ভাণ্ডের কন্যা স্বরূপিণী, চিত্রলেখা নাম তার উষার সঙ্গিনী। সেই সখী সম্বোধিয়া কহিল উষারে, কোথা গেলে বলিতেছ উদ্দেশ্য কাহারে? লজ্জা বসে উষা নাহি দিলেন উত্তর, চিত্রলেখা মিষ্ট বাক্য কহে বহুতর। কহে উষা তারপর সব বিবরণ, পার্বতীর বর আর স্বপন ঘটন। বলিয়া কহেন পুনঃ ওগো সহচরী, কি হবে উপায় এবে কহ স্থির করি। উষার বচন শুনি চিত্রলেখা পরে, আঁকিলেন চিত্রপট একান্ত অন্তরে। স্বর্গমর্ত পাতালেতে যারা যারা রয়, সবাকার প্রতিমূর্তি ক্রমেতে করয়। তাহা দেখি একে একে উষা বিনোদিনী, অনিরুদ্ধ প্রতিমূর্তি দেখেন তখনই। অমনি সখীরে কহে মধুর বচন, ওগো সখী এই মম মনোচোরধন। উষার এতেক বাক্য শুনিয়া শ্রবণে, সান্ত্বনা করিল তারে প্রবোধ বচনে। যোগ বলে চিত্রলেখা যায় দ্বারকায়, বিষ্ণু পুরাণের কথা অমৃত যোগায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বান কন্যা উষা হরণ ও শ্রীকৃষ্ণের বান রাজার সহিত যুদ্ধ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। পরাশর বলেন, মৈত্রেয় মহাশয়, বান রাজার শিব ভক্ত ছিলে অতিশয়। একদিন প্রণিপাত করি মহেশ্বরে, বান রাজা কহিলেন সুমধুর স্বরে, শুনো শুনো ভগবান করি নিবেদন, 1000 বাহু বটে করেছি ধারণ। যুদ্ধ বিনা তাহা কিন্তু সকলই বিফল, তুমি মম সমযোদ্ধা ভুবন মণ্ডল। এই কথা শুনি কহে দেব ত্রিনয়ন, শুনো শুনো দৈত্যরাজ আমার বচন। তোমার ময়ূর ধ্বজ ভগ্ন হবে যবে, তখন তোমার সহ সংগ্রাম ঘটিবে। এত শুনি বান নৃপ করিল গমন, কালেতে ময়ূর ধ্বজ হইল ভঙ্গন।
তাহা হেরিবান রাজা আনন্দে ভাসিল। তখন ঘটনা এক তথায় ঘটিল। চিত্রলেখা যোগ বিদ্যা করিয়া আশ্রয়, লয়ে যায় অনিরুদ্ধে উষার আলয়ে। হৃদয় রঞ্জনে পেয়ে উষা গুণবতী, বিহার করেন সুখে লয়ে প্রাণপতি। কালেতে জানিয়া তাহা পুররক্ষগণ, রাজার নিকট গিয়া করে নিবেদন। আদেশ দিলেন নৃপরুদ্ধ করিবারে, আজ্ঞা পেয়ে রক্ষকেরা চলে দ্রুত করে। অনিরুদ্ধে ধরিবারে করিল গমন, সবাকারে অনিরুদ্ধ করিল নিধন। তাহা শুনিবান রাজা রথ আরোহণে, অনিরুদ্ধ সহ পরে মাতিলেন রণে। তাহে অনিরুদ্ধ নৃপে করিলেন জয়, পরে মায়া যুদ্ধ করে নৃপ মহোদয়। নাগপাশে বন্দি করে অনিরুদ্ধে পরে, রক্ষিলেন মনসুখে নিজ কারাগারে। এদিকে যাদবগণ ভাবিয়া আকুল, নাহি পায় অনিরুদ্ধে নাহি দেখে কুল। তখন দেবর্ষি তথা করি আগমন, আদ্যপান্ত সব কথা করেন বর্ণন। তাহা শুনি হরিয়ার দেব বলরাম, প্রদ্যুম্ন শনিতে তরা করেন পয়ান। গরুর উপরে সবে করি আরোহণ, বানপুরে অবিলম্বে উপনীত হন। পুরোদ্বারে রক্ষকেরা করিত বসতি, প্রথমত যুদ্ধবাদে তাহাদের সংহতি। তাহাদিগে নিপতিত করি জনার্দন, রাজপুর সমীপস্থ হলেন তখন। বান নৃপ রক্ষা হেতু হয়ে মূর্তিমান, মহেশ্বর জ্বর তথা করে অবস্থান। ত্রিপদ ত্রিশিরা জ্বর অতীব ভীষণ, সেই জ্বর রণ হেতু উদ্যত তখন। এদিকে বৈষ্ণব জ্বর কৃষ্ণ দেহ হতে, যুদ্ধ হেতু বাহিরিল অতি আচম্বিতে। শৈব জ্বরে আকুলিত করে সেই জ্বর, এদিকে সৈন্যের মারে দেব চক্রধর। তাহা দেখি কৃষ্ণে কহে দেব পদ্মাসন, ক্ষমা করো ওহে প্রভু তুমি ভগবান। বৈষ্ণব জ্বরের শীঘ্র করো সম্বরণ, এত শুনি জ্বরে ক্ষান্ত করে নারায়ণ। শৈব জ্বর কৃষ্ণে কহে নমস্কার করি, শুনো শুনো ভগবান গোকুল বিহারী। এই যুদ্ধ যেই জন করিবে শরণ, বিজয় হইবে সেই আমার বচন। এত বলি শৈব জ্বর শিব দেহে গেল, এদিকে শ্রীকৃষ্ণ সৈন্য বোধিতে লাগিল। তারপর দৈত্যরাজ আর মহেশ্বর, কার্তিক এ তিন আসে করিতে সমর। হরিহর যুদ্ধক্রমে বাঁধিল ভীষণ, তাহে লোক সব হয় অতি ক্ষুব্ধ মন। দেবগণ ভাবে সবে ঘটিল প্রলয়, দৃম্ভনার্থ হরিত্যাগ করে সে সময়। দৃম্ভিত হইয়া তাহে রহিল শঙ্কর, মরিতে লাগিল দৈত্য সেনা বহুতর। দৃম্ভিত হইয়া শিব রহে রথ পরে, যুদ্ধেতে সক্ষম নয় কৃষ্ণের গোচরে। প্রদ্যুম্ন শনেতে যুদ্ধ করি সরানন, ভয়েতে সমর ত্যাজি করে পলায়ন। শঙ্কর দৃম্ভিত সব পলায়িত হলে, বলিপুত্র বাণ আসি সমরে পুষিলে। বহুশর বলরাম করি বর্ষণ, বাণ সৈন্য সমাচ্ছন্ন করিল তখন। নারায়ণ শনে যুঝে বাণ নরপতি, ভীষণ সমর সেই শাস্ত্রের ভারতী। যত স্বর মারে কৃষ্ণ বাণের উপরে, অন্য স্বরে ছেদ তাহা নরপতি করে। কৃষ্ণের স্বরেতে বিদ্ধ কভু করে বাণ, বাণে বিদ্ধ করে কভু কৃষ্ণ মতিমান। এরূপে জিগিষা বশ হয়ে দুইজন, রণ করে পরস্পর নিধন কারণ। তারপর বাণ বধে করিয়া মনন, করে হরি সুদর্শন করেন গ্রহণ। নগ্না দৈত্য বিদ্যা আসি হেন কালে, আচম্বিতা আবির্ভূত হরির নাগালে। ক্রোধাবিষ্ট হয়ে কৃষ্ণ লয়ে সুদর্শন, নৃপপতি সুদর্শন করেন ক্ষেপণ। বাণ বাহু ছেদি চক্র দেখিতে দেখিতে, উপনীত পুনঃ কৃষ্ণের হাতেতে। তখন ভবানীপতি করি আকর্ষণ, কৃষ্ণের সম্বোধি কহে শুনো ভগবান। অনাদি নিধন তুমি পুরুষ উত্তম, ধরাতলে নবরূপে লোভেছ জনম। তুমি দেব লীলাময় কি বলিব আর, এখন প্রসন্ন হও দেব গুণাধার। বাণেরে করহ ক্ষমা হে ভগবান, আমি তাহারে বর করেছি অর্পণ। এত শুনি তুষ্ট হৃদয় দেব চক্রধর, সম্বোধিয়া কহিলেন শুনহ শঙ্কর। তব বাক্যে আজ আমি ক্ষমিনু রাজারে, প্রাণে না মারিনু হর জানিবে ইহারে। তোমাতে আমাতে ভেদ কিছু মাত্র নাই, রাখিনু তোমার কথা কহি তব ঠাঁই। এ বিদ্যা মোহিত হয়ে যত জীবগণ, তোমাতে আমাতে ভেদ করে বিবেচন। এত বলি অনিরুদ্ধ আবদ্ধ যেখানে, বসুদেব দ্রুতগতি চলেন সেখানে। গরুর নিঃশ্বাসে যত পণ্যগ্নিকর, নষ্ট হয়ে গেল সবে সমন নগর। তখন শ্রীকৃষ্ণ রাম প্রদ্যুম্ন সকলে, উষার অনিরুদ্ধে লয়ে রথ পরে। দ্বারকা ভবনে পুনঃ করেন গমন, পুরাণের অপূর্ব কথা পাতক নাশন। শ্রী বিষ্ণু পুরাণ কথা অতি মনোহর, বিরচিল দ্বিজকালী প্রফুল্ল অন্তর।
তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।